ট্রাম্প কখন এই বুতমটি চাপ দেবেন। সবকিছু মিলে ইরান আরো কয়েকটি জায়গায় দখলদারদের যে গোয়েন্দা ইউনিট এবং তাদের কমান্ড কন্ট্রোল সেন্টার এগুলোতে আক্রমণ করেছে। তো গোয়েন্দা ইউনিটে আক্রমণের কারণে সেখানে অনেকে প্রাণ গেছে, অনেক দখলদার গোয়েন্দার প্রাণ গেছে, মানে ইন্টেলিজেন্সের প্রাণ গেছে। কমান্ড কন্ট্রোল যেখান থেকে যুদ্ধ পরিচালনা করছে আইডিএফ, সেই কমান্ড কন্ট্রোলকে গুড়িয়ে দিয়েছে ইরান। এখানেও অনেকের প্রাণ গেছে এমনটি দাবি করছে ইরানের পক্ষ থেকে, যদিও দখলদাররা পূর্বের মতোই অস্বীকার করছে। সবকিছু মিলে ইরান তার সর্বোচ্চ গতি ব্যবহার করছে এবং ইরান আজকেও বলছে তারা নতুন করে দখলদারদের আরো চমক দেবে। যখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আয়াতুল্লাহ আলী খামেনি আমাদের টার্গেটে রয়েছে এবং তিনি কোথায় আছে আমরা জানি এবং আমরা আমাদের সময় মতো তাকে শেষ করব, পাশাপাশি আমরা রেজিম চেঞ্জ ঘটিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানে নতুন কোন শাসক বসাবো, এর পরপরই আমরা দেখলাম পাশাপাশি যখন আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনকে টার্গেট করে দখলদাররা আক্রমণ করেছে, তখনই ইরান নতুন মাত্রায় নতুন মিসাইলে দখলদার দেশটিকে কাঁপিয়ে তুলছে। এর মধ্য দিয়ে যেটি হচ্ছে, দখলদাররা বাইরে প্রচার করুক আর না করুক, ভেতরে তারা কাঁপছে। তাদের যন্ত্রণা, তাদের জনগণের যে হুড়োহুড়ি দৌড়দৌড়ি, জনগণ যেভাবে সীমান্তের দিকে পালিয়ে যাচ্ছে দেশ ছেড়ে পালাবার জন্য, এই দৃশ্যগুলো দেখানো যাচ্ছে না। এই দৃশ্যগুলো দেখাতে পারলে ভালো হতো এবং দখলদার এগুলো সর্বোচ্চ পরিমাণে গোপন করার চেষ্টা করছে। এবং যারা দেশ ছেড়ে চলে গেছে তাদের অনেকেই বলছেন তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে যে দখলদার দেশটির ভেতরে কয়েক হাজার মানুষ এখন পর্যন্ত নিখোঁজ। তারা কোথায় চলে গেছেন ওপারে। কিন্তু এই সংখ্যাটা নেতানিয়াহু গোপন করছেন যাতে তার দেশের ভেতরে জনগণ তার বিরুদ্ধে কোনো বড় রকম বিক্ষোভ করে না বসে। যে দেশের প্রেসিডেন্টকে 80% মানুষ চায় না, তিনি ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে চাইছেন। হাস্যকর না? যে দেশের মানুষ ঐক্যবদ্ধ তার নেতার পেছনে, অর্থাৎ আলী খামেনির পেছনে, তাকে রেজিম চেঞ্জ ঘটিয়ে একটা পুতুল সরকার বসাবেন। জর্দানের মতো, সৌদির মতো, আরব আমিরাতের মতো একটা পুতুল বসবে যারা সারা জীবন আমেরিকার পা চাটবে। এই তো চিন্তা করেন, আমেরিকা ইসরায়েল বসিয়ে দেবে ক্ষমতা, তারা তাদের মতো করে ইসলামী প্রজাতন্ত্র ইরান পরিচালনা করবে। এটি সম্ভব? নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে যেভাবে বসিয়েছেন ঠিক এভাবে। এটি হাস্যকর না দর্শক?